আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। আমি আবারও হাজির হলাম LMC 8.4 আর 17 ভার্সনের নতুন কিছু কনফিগ ফাইল নিয়ে। দেন আজকে কিন্তু আপনারা মোট 3টা কনফিগ ফাইল পাচ্ছেন, এন্ড 3টা কনফিগ ফাইলই বলতে পারেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির। তো আপনারা কিন্তু ব্যবহার করলেই বুঝতে পারবেন। তো এভরিওয়ান, মূল ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তাই আমাদের এখান থেকে ফাইলটা সেট আপ করতে হবে। তো যাদের আগের থেকেই LMC 8.4টা ব্যবহার করতেন তাদের কিন্তু আর নতুনভাবে কোনো ফোল্ডার ক্রিয়েট করার দরকার হবে না বা ফাইল সেট আপ করতে হবে না। তারা আমার এই কনফিগ ফাইলগুলো আপনারা ডাউনলোড করেই কপি অথবা মুভ করে এই ফোল্ডারের ভিতরে এনে রাখলে কিন্তু আপনার ফাইলটা সেট আপ হয়ে যাবে। আর যারা আমার এই ভিডিওটা একেবারে নতুন দেখতেছেন তারা প্রথমেই এখান থেকে আপনি আপনার ফোন মেমোরিতে চলে আসবেন। তারপরে এখান থেকে LMC 8.4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন অ্যান্ড প্রথম 3টা লেটার কিন্তু অবশ্যই এখান থেকে বড় হাতে দিবেন। তারপরে এখান থেকে 8.4 দিয়ে এখান থেকে আপনি ওকে করে দিলে আপনার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। দেন আমি যে কনফিগ ফাইলগুলো দিব ওইটা আপনার ডাউনলোড করার পর কিন্তু আপনার ডাউনলোড সেকশনে থাকবে, কোথায় থাকবে আপনারা একটু খুঁজে বের করবেন। তারপরে এখান থেকে কনফিগ ফাইলগুলো আপনারা মুভ করে নেবেন। তো এখান থেকে আমি মুভ করে নিতেছি এখান থেকে ইন্টারনাল স্টোরেজ। তারপরে এখান থেকে চলে আসবো আমরা LMC 8.4 ফোল্ডারে অ্যান্ড এই ফোল্ডারের ভিতর জাস্ট পেস্ট করে দিলে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু সেট আপ হয়ে যাবে। আচ্ছা, ফাইল সেট আপ হয়ে গেলে এখান থেকে জিকামটা ইনস্টল করে ওপেন করে নেবেন। এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিতেছি। আর এখানে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কালার ভার্সন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছি। আমার মতো যদি আপনি কালার ভার্সন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ওইখানে কিন্তু আপনি কালার ভার্সন অ্যাপ্লিকেশন দিয়ে রাখছি, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড অবশ্যই মনে রাখবেন যাদের ফোনে কালার ভার্সন অ্যাপ্লিকেশন সাপোর্ট করবে না বা যাদের ফোনে XML ইনপুট করলে কালার ভার্সনে XML ইনপুট করলে আপনার ক্যামেরা থেকে ক্র্যাশ করে, তো এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনারা নর্মাল অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন। ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আর আমার ফোনে যেহেতু একটু হাই লেভেলের প্রসেসর আছে তো সেই ক্ষেত্রে আমি এখানে কিন্তু কালার ভার্সনটা ব্যবহার করতেছি। দেখতে পাচ্ছেন 3টা কনফিগ ফাইল পাচ্ছেন অ্যান্ড 3টা কনফিগ ফাইলে কিন্তু আপনারা ডে সাইড, নাইট সাইড, হিউম্যান ফটোগ্রাফির জন্য কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন। আর প্রথম যে কনফিগ ফাইলটা এটা হচ্ছে আপনার অটো ইনহ্যান্স। এই কনফিগ ফাইলটা হচ্ছে আপনার ডে সাইড, নাইট সাইডেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন অ্যান্ড চাইলে কিন্তু আপনারা হিউম্যান ফটোগ্রাফির জন্য কিন্তু ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপরে এখানে নিকন স্টাইলের একটা XML আছে, এইটা হচ্ছে আপনি ডে সাইড, নাইট সাইডে ব্যবহার করতে পারবেন। প্লাস আপনি এখান থেকে ম্যাক্রো ফটোগ্রাফির জন্য কিন্তু এই কনফিগ ফাইলটা ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আছে ফুল ব্রাইট, তো এইটাও কিন্তু আপনি ডে সাইড, নাইট সাইড এবং কি আপনি হিউম্যান ফটোগ্রাফির জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন। মানে এখন কিছু ক্যামেরা সেটিং এর কথা বলে দিচ্ছি। অনেকের আছে আপনাদের XML এর ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। এখানে ধরেন যে আপনার XML থেকে বের করে দিচ্ছে অথবা আপনার XML এ আপনার ফটোর যে কালারটা আছে এটা হচ্ছে আপনার অতিরিক্ত গ্রিন বা রেড হয়ে যাচ্ছে। তো এইটার জন্য কি করবেন, আপনারা এখান থেকে যেই XMLটা সমস্যা করতেছে ওই XML ফাইলটা এখান থেকে ফার্স্টে ইনপুট করে নিন। ইনপুট করার পর এখান থেকে আপনার সোজাসুজি চলে আসবেন আপনার সেটিং অপশন। এখান থেকে আমি সেটিং এ চলে আসতেছি। ওকে, সেটিং এ আসার পর এখান থেকে ফার্স্টে আমাদের XML থেকে যেহেতু বের করে দেয় XML ইনপুট করার পর, এটা ঠিক করব। এর জন্য আপনারা সিস্টেম সেটিং এ ক্লিক করবেন। তারপর এখান থেকে চলে আসবেন হার্ডওয়্যার লেভেল ফরম্যাট। তারপর এখান থেকে ভিউ ফাইন্ডার ফরম্যাট, এই দুটো চেঞ্জ করলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এখান থেকে আপনারা ফার্স্টে হার্ডওয়্যার লেভেল ফরম্যাটে ক্লিক করবেন এন্ড এখান থেকে মেইন ক্যামেরা দেখেন, এখানে কিন্তু আমাদের মেইন ক্যামেরাতে হার্ডওয়্যার লেভেল ফুল দেওয়া আছে। আপনার যদি এখান থেকে অটো দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি এটা চেঞ্জ করে দেখতে পারেন, অথবা আপনার যদি এই হার্ডওয়্যার লেভেল ফুলেই যদি আপনার সমস্যা হয় তাহলে এটা সিম্পলি কি করবেন, আপনি অটোতে দিয়ে দিবেন। এমনভাবে কিন্তু আপনারা এখান থেকে টেল ক্যামেরা, উড ক্যামেরা, ID4 ক্যামেরা এই ধরনের অপশনগুলো সবগুলো কিন্তু আপনারা অটোতে করে দিবেন। যে প্রথম যে এই অপশনটা আপনারা এখান থেকে যেটা সিলেক্ট করবেন, দ্বিতীয় অপশনগুলো, তৃতীয় অপশনগুলো কিন্তু আপনারা এমনভাবে প্রথমটার অপশনের মতো সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা ভিউ ফাইন্ডার ফরম্যাটে ক্লিক করবেন। তারপর এখান থেকে মেইন ক্যামেরা, এখান থেকে দেখেন আমি একটাও সিলেক্ট করি না, এখান থেকে চাইলে আপনারা সেটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি এটা মেইন ক্যামেরাতে অটো দিয়ে দিলাম অ্যান্ড এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা অপশনই কিন্তু সিলেক্ট করা আছে। তো আপনারাও কি করবেন, এইভাবে সিলেক্ট করে দিবেন। আপনাদের কিন্তু সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আপনাদের কাজ আছে এই XML ফাইলটা সেভ করা। যেহেতু আপনারা এটা সেটিং করেছেন নিজেরাই, এখন কিন্তু সেভ করে রাখতে হবে। যদি সেভ না করে রাখেন তাহলে আপনার এই যে সেটিংগুলো আপনি সেভ করেছেন বা সেটিংগুলো সেট করেছেন এগুলো কিন্তু পরবর্তীতে হারিয়ে যাবে। যখন আপনি আমার দেওয়া যে XML ফাইলটা ইনপুট করবেন তখনই কিন্তু এইটা দেখবেন। তার জন্য অবশ্যই আপনারা এখান থেকে আপনার নামটা লিখে সেভ করে দিবেন, অথবা আপনি যা লিখেন সমস্যা নাই। লেখার পরে এখান থেকে আপনি ইয়েস বাটনে ক্লিক করলে আপনার কিন্তু এটা XML হিসেবে সেভ হয়ে যাবে। এখন যদি আমরা ব্যাক চলে আসি, তারপর যদি এখন ডাবল ট্যাপ করি, দেন এখানে দেখেন আমাদের কিন্তু একটা XML শো করতেছে, যেটা আমরা মাত্র সেটিং করলাম ওইটা কিন্তু শো করতেছে। এটা ইনপুট করবেন। ইনপুট করার পর দেখবেন যে আপনার ক্যামেরা থেকে বের করে দিবে না। আপনার ওই ধরনের যে সমস্যাগুলো, কালার সমস্যা, এগুলো কিন্তু আপনার হবে না। এখন কিন্তু আপনি ছবি তুলতে পারবেন অনায়াসে।
তো এভরিওয়ান, এই কনফিগ ফাইলের কালারগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্ট সেকশনে আপনার মতামত বলতে ভুলবেন না। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো কনফিগ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।